উপস্থিত, ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক, শিশু হাসপাতালের ম্যানেজিং কমিটির সম্মানিত চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় ভাজন মুরব্বী ডক্টর আজিজ সহ মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত শ্রদ্ধাভাজন ড্যাবের নেতৃবৃন্দ, উপস্থিত সকল ডাক্তার মহোদয় ও মহোদয়াগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাংলাদেশে ড্যাব একটা বিশাল বড় সংগঠন এবং একটা ঐতিহ্যবাহী সংগঠন। ডাক্তাররা এখন অনেক সংঘবদ্ধ, ওনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে অনেক প্রতিশ্রুতিশীল। আমি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। আমরা অনেকের সমালোচনা করে ফেলি, কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে, আমাদের দেশের বর্তমান জনসংখ্যা, সে আনুপাতিক হারে আমাদের ডাক্তারদের সংখ্যা কত। আজকে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তৎক্ষণাৎ ভিজিটে গিয়েছিলাম সকাল 9:30টায়। আমরা আসলে বাইরে থেকে যত খারাপ শুনি তত কিন্তু খারাপ না। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছি। 120 বছর আগে একটা করা হসপিটাল। আমি প্রায় 8টি ওটিতে ঢুকেছি। ওটিতে ঢুকে মনে হয় নাই যে এগুলি ওটি। হঠাৎ আমি জিজ্ঞাসা করছি এটা কি রুম, বললো ওটি। দ্য রিজন ইজ দ্যাট এত আগে সেই তখনকার দাঁতে যে ওটি করা, ওই ওটি বাট নিট অ্যান্ড ক্লিন। তেলা পোকার সংখ্যা কম, সার পোকা নেই, খাবার দাবার রোগীদের জিজ্ঞেস করছি ভালো, তবে অনেক উন্নতির জায়গা রয়েছে। গার্বেজ সমস্যা, লন্ড্রির সমস্যা, অনেক কিছু আছে, সমস্যা আছে, এগুলি আমাদের দূর করতে হবে। একটা ওটি দেখেছি সেখানে, নিশ্চয়ই জাহিদ ভাই জানেন, একটা বিশেষ বিজনেস গ্রুপ করে দিয়েছে 75 লাখ টাকা খরচ করে। সেই ওটিতে ঢুকে মনে হয় নাই যে এটা বাংলাদেশের কোনো ওটি। ইট ক্যান বি কম্পেয়ার্ড উইথ এনি ওটি অফ দ্য ওভারসিজ হসপিটাল। এত সুন্দর। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে এবং কিছু বিজনেস মহলের সাথে আলাপ হয়েছে। আপনারা যারা সম্মানিত ডাক্তারগণ আছে, আপনাদেরও অনেক কানেকশন আছে। যদি অন্তত যে ওটিগুলি আছে, বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা আছে যাদেরকে বলে নিজের সৌজন্যে এক একটা এরকম ওটি আমাদের করে দিতে পারেন রিনোভেট করে। আপনারা দয়া করে সেটা বলবেন। আমরা অনেকের কাছে আপিল করেছি, দুই একটা গ্রুপ আগিয়ে আসতেছেন। 1 কোটি টাকা খরচ করে একটা আধুনিক ওটি করলে এটা এমন কোনো বেশি কিছু খরচ না, ওনাদের জন্য তো ওনারা করতে পারেন। আজকে আমি আরো আনন্দিত। অনেকে মনে করেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ড্যাব খেয়ে ফেলবে। না, আমি তো প্রায় 12-14 দিন হলো বসলাম। কোনো আনডিউ প্রভাব আমাদের কার্যক্রমে কেউ ফেলতেছে না। আমি ডাক্তারদের সকল মহলকে, আমাদের নেতৃবৃন্দকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সেজন্য আমরা ডাক্তারদের সকল সুযোগ সুবিধার দিকে আমরা তীক্ষ্ণ দৃষ্টি দেব। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে স্বাস্থ্য এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আজকে একটা মিটিং হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং। অনেকগুলি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনকল্যাণে প্রান্তিকের ডোর স্টোরে কীভাবে সেবা পৌঁছে দেওয়া যায়, কীভাবে আরও বেটার সার্ভিস দেওয়া যায়, আরও ডাক্তার নিয়োগ করা যায়, সামগ্রিক দিক থেকে অনেক চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় ইফতার একেবারে আগত জাহেদ ভাই বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতেছি। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী। আপনাদের যে কোনো সুযোগ সুবিধা আমাকে আপনারা বলবেন। বিধির ভিতরে যতক্ষণ সম্ভব ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের কল্যাণ দেখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী ছাত্র দলের মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ সমূহের সাবেক ছাত্র বর্তমান চিকিৎসকদের এই ইফতার মাহফিলে উপস্থিত মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল, উপস্থিত বিএমএ ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর এ কে এম আজিজুল হক সহ দুজন সংসদ সদস্য, ড্যাবের সাবেক মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বর্তমান সংসদ সদস্য ঠাকুরগাঁও থেকে, এবং ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম, সেও সংসদ সদস্য শ্রীপুর গাজীপুর থেকে। মঞ্চপ্রবিষ্ট সিনিয়র ড্যাব এবং বিএমের সাবেক নেতৃবৃন্দ, বর্তমানে সিনিয়র চিকিৎসকগণ, আমার সামনে বসা সিনিয়র চিকিৎসকগণ সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ভাই ও বোনেরা, সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছে মাহে রমজানে এই রুমে বসে ইফতার করার তৌফিক দিয়েছে। কারণ এমন একটি সময় ছিল এই রুমে আমাদের ঢোকা নিষিদ্ধ ছিল। আল্লাহর কি অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে দেশ সেবা করার আবারও সুযোগ দিয়েছে। অর্থাৎ ৩১ দফার আলোকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। সেই জন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর যে মানুষটি আজকে সবচেয়ে বেশি খুশি হতেন, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার অক্লান্ত পরিশ্রম এবং নিরলস এবং প্রচেষ্টা, সর্বোপরি আপোষহীনতার কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পর্যায়ে আসতে পেরেছে। সেই জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ রাব্বুল আলামিন দেশ নসিব করুন, আর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন গোরাজাব মাপ সহ আগামী দিনে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সেই সাথে সকল শহীদ যারা ৭১ সহ ২৪ সহ বিগত ১৫ বৎসরে শাহাদাত বরণ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করুক। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আল্লাহ সুস্থ করে দিলুক। আর আমরা যারা বিভিন্নভাবে আপনারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছেন, ইনশাআল্লাহ সময় এসছে আগামী দিনে আপনাদের নির্যাতন নিপীড়ন কিভাবে দূর করা যায় এবং প্রতিকার করা যায়, এবং সর্বোপরি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তবে সবার আগে মনে রাখতে হবে, নেতা যেমন বলেন সবার আগে বাংলাদেশ, আপনাদেরও মনে রাখতে হবে সবার আগে চিকিৎসকদের চিকিৎসা পেশা, হাসপাতাল তথা মানুষের সেবায় আমাদের সবার আগে মনোনিবেশ করতে হবে। আগামী দিনের বাংলাদেশের বিনির্মাণে ইনশাআল্লাহ চিকিৎসকরা তাদের ঐতিহ্য বজায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো কার্যক্রমকে এবং আগামী দিনে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আরও জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য সবাই জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল সহ বিএনপির হাত তথা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এ পর্যায়ে একদম আমরা অনুষ্ঠানের শেষ অংশে